everyone. Welcome to Boishaki's Makeup Studio. Guys, আজকে একটা Get Ready With Me আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা স্কিন ফিনিশড মেকআপ লুক রাখবো। চলো দেখে নিই কিভাবে আমরা সেটা ক্রিয়েট করব। সিটিএম রুটিনটা কমপ্লিট করার পরে মেবলিনের ম্যাটিফাইং পোরলেস প্রাইমারটা নিয়ে নিচ্ছি। ভালো করে পুরো মুখে ব্লেন্ড করে নেব। এরপরে কালার কারেকশনের জন্য নাইকার স্কিন জিনিয়াস কনসিলার প্যালেটটা ইউজ করছি। এই দুটো শেড মিক্স করে আন্ডার আইতে আমি ইউজ করব। একটা স্মল কনসিলার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই প্যালেটটা কিন্তু শেড মিডিয়াম। এটা একটা মাল্টিপারপাস ইউজেবল প্যালেট। এটা থেকে কন্ট্রোলিং হাইলাইটিং সবকিছুই প্রায় করা যায়। ফেসে হাইড্রেশনের জন্য রিকোটের এই কোলাজেন বুস্ট মিস্টটা ইউজ করে নিচ্ছি। মেবলিনের ম্যাট ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। দুটো শেড মিক্স করে আমি নিজের শেড ক্রিয়েট করে নিয়েছি। ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ড্যাবিং মোশনে হালকা হাতে অ্যাপ্লাই করবো পুরোটা। কখনোই কিন্তু আমরা ড্র্যাগ করবো না, একটু সময় নিয়ে হালকা হাতে পুরোটা ব্লেন্ড করে নেব। গলাতেও ভুলবো না। ড্যাম স্পঞ্জ দিয়ে পুরোটা ভালো করে ব্লেন্ড করে নেব যাতে সিমলেস ফিনিশ আসে। এবারে আন্ডার আইকে ব্রাইটেন করতে ডেইলি ফরএভার 52 এর লাইট কালার কনসিলারটা আমি ইউজ করে নিচ্ছি। অ্যাগেন কনসিলার ব্রাশ দিয়ে ভালো করে পুরোটা ব্লেন্ড করে নেব। আমি কিন্তু ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে আরেকবার স্পঞ্জ দিয়ে এটাকে লাস্টে পুরোটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো ক্রিজ লাইন না থাকে আর একটা ভালো লাগে দেখতে। এই জোনটাকেও হাইলাইট করে নিচ্ছি। এবারে ইনসাইড কসমেটিক্স এর একটা ক্রিম ব্লাশ ইউজ করছি। ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি ইউজ করেছি ড্যাবিং মোশনে। আগেন ইনসাইডের এই ক্রিম হাইলাইটারটাও ইউজ করে নিচ্ছি চিকবোন এরিয়াতে এবং যত হাই পয়েন্টসে ইউজ করে নেব। ফেসটাকে সেট করছি মার্সের ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে। মার্সের এই পাউডারটা খুবই ভালো। এই একটা পাউডার ব্রাশ দিয়ে পুরো ফেসটা ভালো করে সেট করে নিচ্ছি একদম কম প্রোডাক্ট দিয়ে। তারপর বেকিং করে নিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি ডাস্ট অফ করে দিচ্ছি। আচ্ছা, পাউডার কন্ট্রোল করছি নাইকার এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। এটা ম্যাটিফাইং একটা পাউডার। নোজ কন্ট্রোল করে নিচ্ছি। আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে ব্লাশ ইউজ করে নিচ্ছি। দুটো শেড মিক্স করে আমি ব্লাশটা ইউজ করেছি। এই প্যালেটটা খুবই পিগমেন্টেড, একটু হাই পয়েন্টসের দিকে ইউজ করছি, এতে লিফটেড লাগে লুকটা। আইব্রো করে নিচ্ছি সুইস বিউটির এই আইব্রো কিটটা দিয়ে। ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নেব। এবারে সুইস বিউটির আইশ্যাডো প্যালেটটা ইউজ করে নিচ্ছি। দুটো শেড মিক্স করে আমি আমার ট্রানজিশনে ইউজ করেছি। ব্লেন্ডিং ব্রাশের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নেব। এই দুটো শেড মিক্স করে আমি আউটার কর্নারে লাগিয়ে নেব, পুরোটা ভালো করে ব্লেন্ড করে নেব। রিমেল লন্ডনের এই প্যালেটটা ইউজ করছি। এখান থেকে শেডটা নিয়ে আমি ফ্ল্যাট ব্রাশের হেল্পে ভালো করে লাগিয়ে নিলাম। এবারে কাজল লাগিয়ে নিচ্ছি লোয়ার ল্যাশ লাইনে। এটা কে বিউটির একটা কাজল, খুবই দারুণ কাজলটা। এইটাকে স্মাচ করে নেব। আমি ডিপ গ্রিন কালার দিয়ে স্মাচ করছি কারণ আমার আউটফিটটা আজকে গ্রিন কালারের। ল্যাকমি আইকনিকের আইলাইনার লাগালাম। এবারে মেবলিনের মাস্কারা ইউজ করে নিচ্ছি। ফেসে হাইলাইটারও ইউজ করে নিলাম। কোলাজেন বুস্ট মিস্ট আরেকবার দিয়ে দিচ্ছি। এবারে ব্লু হেভেনের ফিক্সার দিয়ে সেট করে নিলাম। লিপ ড্র করলাম আমি সুইস বিউটির এই লিপ লাইনারটা দিয়ে। একটা নিউড লিপস্টিক লাগালাম অ্যান্ড দ্য লুক ইজ রেডি। কেমন লাগলো সবাই আমাকে কিন্তু জানিও। থ্যাংক ইউ সো মাচ।